শুভেন্দুর গড়ে তৃণমূলের কোন্দল চরমে। ফের রামনগরে বিধায়ক অখিল গিরি ও পটাশপুরের উত্তম বারিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবার রাজপথে। রামনগরে তৃণমূলের দুই শিবির সমান্তরাল দুই ভাগে বিভক্ত। দাবি উঠেছে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র চায়। এদিকে বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে দুই শিবির ক্ষমতা প্রদর্শনে দুটি পৃথক মিছিল করেছে। একটি বাইক মিছিল হয় অখিলগিরি ও সুপ্রকাশদের নেতৃত্বে, অপর বাইক মিছিলের নেতৃত্ব দেন রামনগর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি কৌশিক বারিক। দলে নতুন পুরনো দ্বন্দ্ব যে রয়েছে তা স্পষ্ট বলেন কৌশিক বারিক। উত্তম বারিক ঘনিষ্ঠ রামনগরের তৃণমূল নেতা সুশান্ত পাত্র রাগঢাক না রেখেই বলেন, আমরা যারা এখানে বাইক র্যালি করলাম সবাই তো আমরা পুরনো দিনের কর্মী, কিন্তু আরেক পক্ষ কি পুরনো দিনের কর্মী? তারা কি আন্দোলন করেছেন, জেল খেটেছেন, ঘরছাড়া হয়েছেন? আমাদের এখানে কিন্তু সবাই পুরনো লোক। অন্যদিকে যদিও বিষয়টি ধামাচাপা দিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, যেখানেই দেখবেন জোড়া ফুল, কোথাও কোনো পুরনো নতুনের ব্যাপার নেই। দুটো কর্মসূচি দুটো ব্লকে আলাদা আলাদা করে হচ্ছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। দলের শ্রীবৃদ্ধি করাই আসল ব্যাপার। বাংলায় উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নেরই ফল দেখা যাচ্ছে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, হালে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সেখানেও লোক নিয়োগ নিয়ে যে অসাধু কারবার শুরু হয়েছে তাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর এখন এই গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে পড়েছে। দুদিনে দুটো র্যালি দেখলাম, মারপিট দেখলাম। রামনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। অ্যাকচুয়ালি এই গোষ্ঠীদ্বন্দ্ব রামনগর বিধানসভার, বিশেষ করে দীঘায় যে অসাধু আয় এবং হালে যে মন্দির, আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও লোক নিয়োগ নিয়ে যে অসাধু আয়, তার ভাগাভাগি নিয়েই মেনলি এদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখেছি দুদিনে দুটো র্যালি দেখলাম, মারপিট দেখলাম। তাতে আমরাও খুশি, রামনগর বিধানসভার মানুষও খুশি। রামনগর বিধানসভার মানুষ 2024-এ 10,000 ভোটে ভারতীয় জনতা পার্টিকে লিড করে দিয়েছে। আর রামনগর বাসী আগামী 2026-এ 50,000-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবে। রামনগরবাসী কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আর এই নির্লজ্জ সরকার, এই বলাৎকারী সরকার, এই চোর ডাকাতের সরকারকে আর চায় না। আর এই রামনগর বিধানসভার উপরে যে চুরি ডাকাতির যেটা লিমিট, সে লিমিটটাকে এরা ক্রস করে ফেলেছে। সেই জন্য আজকে এদের যে গোষ্ঠীকন্দল চরমে আছে, এদের পরিণতি খুব খারাপ হবে। মানুষ 2026-এ এদেরকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে। ধন্যবাদ। আমরা যারা আজকে এখানে মিছিল করলাম, আমরা যারা বাইক র্যালি করলাম, সবাই তো আমরা পুরোনো দিনের কর্মী। আমরা কিন্তু যাদের কিনে তারা হাঁটছেন, তারা কি পুরোনো দিনের কর্মী? তারা বুক ফুলে বুকে হাত দিয়ে বলুন দেখি, তারা কি কোনো আন্দোলন করেছে? তারা কোনো জেল খেটেছে? কোনো ঘর ছাড়া হয়েছে? কোনো চোখের জল ফেলেছে? আমরা কিন্তু সেই 90 সাল থেকে আমরা দল করে আসছি। আর আমরা যত লোক এখানে ছিলাম, যতজন নেতৃত্ব, সবাই কিন্তু আমাদের পুরনো লোক। কেউ কিন্তু নতুন কেউ দল করতে আসেনি। তাই রামনগরের আমাদের আজকে লড়াই জারি হয়েছে, লড়াই চলছে। আগামী দিনে আমাদের রামনগর যদি মানুষ দাঁড়াতে পারে, তার জন্য আমাদের লড়াই চলছে। তাই আমাদের ভূমিপুত্র নিয়ে আমরা এত মানুষের একটা মিছিল করলাম। প্রায় 4,000 মোটরসাইকেল আমাদের র্যালির সঙ্গে ছিল এবং আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন কীভাবে আমরা মিছিলটা নিয়ে এসেছি। সামনেই বিধানসভা নির্বাচন, যেখানে আপনাদের লড়াই বিরোধীদের সাথে সাথে ভূমিপুত্রেরও একটা বার্তা দিচ্ছেন, এই ইস্যুটা নিয়ে কি বলছেন? না, আমাদের রামনগর সবসময় ডানপন্থীদের ঘাঁটি। আমরা বরাবরই জিতে এসেছি। আমরা মাঝখানে হয়তো একটা টার্ম আমরা হেরেছিলাম, কিন্তু এরপরে লোকসভা নির্বাচনে যেভাবে গাদ্দারি করা হয়েছে সেটা আমরা সবাই দেখেছেন। তাই সেখান থেকে দাবি উঠেছিল, বা তার আগে থেকে দাবি উঠেছিল যে রামনগরের মানুষ এবারে ভোটে দাঁড়াক। আর রামনগর বরাবরই ডানপন্থী, যে দাঁড়ানো না কেন সে জিতবে, কিন্তু আমাদের লড়াই জারি থাকবে ভূমিপুত্রের পক্ষে। আজকে একই দিনে দুটি পক্ষের র্যালি ছিল, তো সেক্ষেত্রে কি প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একবার প্রবলেম? না, দুটো ব্লকে দুটো কর্মসূচি, এটা দলীয় কর্মসূচি, যে যেখানে নিতে পারে। আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম, আমরা রামনগরে ব্লক 1-এ করেছি, আর তারা ব্লক 2-এ করেছি সম্ভবত। দলের প্রোগ্রাম, এটি নিয়ে আমাদের কোনো
আপত্তি নেই, কিছু বলার নেই। বারবার বলছেন আগামী দিনে লড়াই জারি থাকবে, তো সেক্ষেত্রে কার্যত বিধায়কের বিরুদ্ধে থেকে এই লড়াই মনে করছে? আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নেই, আমাদের দাবি হচ্ছে রামনগরের মানুষ যাতে ভোটে আপনারা দাঁড়াতে পারে। দীর্ঘদিন ধরে আমরা পরাধীন হয়ে আছি, সেই কাঁথি থেকে নেতারা এসে এখানে রায়ত্ব করেছে, এখানে শোষণ করেছে, শাসন করেছে। এই আমরা দাবি থাকবে আমাদের, এখনও আছে, চলছে, আগামী দিনে চলবে। এই ভূমিপুত্র আমাদের রামনগরে চাই আমাদের। কতটা উচ্ছ্বাস দেখলেন আজকে? আপনারা তো দেখলেন বহু মানুষ এখানে এসছেন জনসভায়। আজকে একটি বিশেষ দিন, রাখি বন্ধন উৎসব, তাই আমরা সমস্ত বোনেরা আমাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দিলেন সৌভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে। এবং যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, সেই সময় হিন্দু মুসলিম যাতে ভাগাভাগি না হয় তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে যাত্রা শুরু করেছিলেন যে একই সুতোয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধতে। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ, এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। একে অপরের পরিপূরক হয়ে আমরা ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করি। এবং আপনারা জানেন যে বাংলা একটি সম্প্রীতির জায়গা, আমাদের সম্প্রীতিকে অটুট রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভূমিপুত্র চাই, সেখানে আপনার নাম কিন্তু ভেসে আসছে বিধানসভার ক্ষেত্রে, কি বলবেন? এটা রামনগরবাসীর দাবি আছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করছেন যে রামনগরবাসী ভূমিপুত্র চায়। দলনেত্রী আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা ডিসিশন নেবেন। সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ভেসে আসছে। ওটা আমি তো বলতে পারবো না, ওটা আপনারা সার্ভে করলে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া হচ্ছে কি আমাদের মিডিয়া করছে, কার দিকে পাল্লা ভারী কি পাল্লা ভারী নয়, সবই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। অনেকের দাবি আগামী দিনে বাড়তি অক্সিজেন আমাদেরকে যোগাচ্ছে এবং আমরা আগামী দিনে আরও বেশি করে যাতে আমরা সংগঠনকে আরও মজবুত করতে পারি এবং আমরা আরও বেশি করে যাতে সভা করতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে। আমার নাম দীপক স্যার, সদস্য রামনগর 1 পঞ্চায়েত সমিতি। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল।